চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকার মূল সড়কে এই ঘটনা ঘটে। গিয়াসউদ্দিন তার লোকজনদেরকে বলছে, তোমরা ওক পেতে থাকবা, তোমরা অস্ত্রশস্ত্র লাঠি সোঁতা ইট পাটকেল নিয়ে তাদের উপর হামলা করবা। আমি প্রথমে এটি বিশ্বাস করিনি। তারপর আমি একটা তাদের নোট পেলাম, গিয়াসউদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তারঘাট থেকে মুন্সিরঘাটা পর্যন্ত মিছিল করবে। উপজেলার সড়কপথের প্রবেশমুখ সত্তারঘাট এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। গোলাম আকবর খন্দকার বিকেলে নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক প্রয়াত সহসভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে সত্তারঘাট এলাকায় মুখোমুখি হয় গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীদের সঙ্গে। তাদের ৯ আগস্ট সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্ব নির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রার কর্মসূচি ছিল। এ সময় গিয়াসের অনুসারীরা সড়কে অবরোধ সৃষ্টি করে গোলাম আকবরের গাড়ির বহর লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েন। পরে পাল্টা খন্দকারের অনুসারীরা গিয়াস কাদেরের অনুসারীদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েন। এক পর্যায়ে গিয়াস অনুসারীরা ইট পাটকেল ছুটতে ছুটতে খন্দকারের গাড়ির বহরের কাছে চলে আসেন। এ সময় গোলাম আকবর খন্দকারের গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেল অগ্নিসংযোগ ও ৩টি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া রাউজান থানার ওসির গাড়িও ভাঙচুরের শিকার হয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে রাউজানের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুলিটা আমার ঘাড়, এই যে রক্তাক্ত ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল। তারপরে অন্যান্য আমাদের নেতাকর্মীদের উপর হামলা করলো, দেন আমরা সরে গেলাম। উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীদের সঙ্গে দলের আরেক নেতা গোলাম আকবর খন্দকারের অনুসারীদের বিরোধ দীর্ঘদিনের। ৫ আগস্ট সরকার পতনের পর দুই নেতার অনুসারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এদিকে ঘটনার পর সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অতি সত্বর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।